আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি। অফিস ছুটির পর ক্যামেরার মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম আপনাদের জন্য ভিডিও বানাতে। তো এখন ঘড়িতে সময় 6টা 10। এখন আমি অফিস থেকে বের হয়েছি, এখন সোজা চলে যাচ্ছি অনন্যায়। অনন্যা যাওয়ার পর দেখি কখন যাত্রী পাই। আর হ্যাঁ, আজকে রাইড শেয়ার করে আমি কত টাকা ইনকাম করি সেটা পুরোটা দেখতে হলো, পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখুন যে আজকে আমি বাইক চালিয়ে কত টাকা ইনকাম করি। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন যে আজকে আমি মোটরসাইকেল চালিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব হয় পার্ট টাইম। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে বলবেন যে কেন ভালো লাগে নাই। তো যাই হোক, এখন অনন্যা যায় আর দেখি কখন যাত্রী পাই। লাগছে না না, আমি আসছি, আপনি দাঁড়ান ভাই। আমার ব্যাগটা সামনে নিয়ে নিই না, সমস্যা হয় না? আলহামদুলিল্লাহ, অনন্যা আইসা 12 থেকে 13 মিনিটের ভিতরে এই যাত্রীবাহীটা আসে। এই যাত্রীবাহীটা যাবে হাতিঝিল। এই যাত্রীবাহীটা আসার আগে দুইটা যাত্রী আসছিল, একজন যাবে বাসাবো, আরেকজন যাবে মতিঝিল। তো দুইটার কোথাও আমি যাই নাই, কারণ আমার কাছে আসে না আর আমার যাওয়া হয় নাই। তো এই ভাইটা আইসা আমাকে বলতেছে আমি কি হাতিঝিল যাব কিনা। তো বললাম ভাইয়া হ্যাঁ যাবো। তো উনি বললো ভাড়া কত দিতে হবে। আমি বললাম 170 টাকা দিয়েন। তো উনি আর কথা না বললে বললো ঠিক আছে বের হন। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি হাতিঝিল 170 টাকায়। তো দেখি ভাইয়াকে নিয়ে যাই, দেখি কতক্ষণ সময় লাগে। এই ভাইটাকে নিয়ে গুলশান 2 গুলশান 1 হয়ে সোজা চলে আসলাম হাতিঝিল। অনন্যা থেকে হাতিঝিলের দূরত্ব হইল 6 কিলো রাস্তা। 6 কিলো রাস্তা আসতে সময় লাগছে 35 মিনিট। 200 রাখবো, ওকে পার কিলো 33 টাকা করে ওকে, পড়ছে। যাক ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, এই হলো রাইড শেয়ারের ব্যাপার স্যাপার। সবাই কিন্তু এক না, অনেকে আছে 10 টাকার জন্য যাইতে চায় না, অনেকে আছে ইচ্ছা করেই 20-30 টাকা বেশি দিয়ে দেয়। তো যাই হোক, এখন এখান থেকে আমি সোজা চলে যাই গুলশান 1 বা পুলিশ প্লাজার সামনে। এখানে দাঁড়ালে আমি কখনো যাত্রী পাবো না, কারণ এখানে সবাই আসে, এখান থেকে যায় না। আলহামদুলিল্লাহ, ওই যাত্রীকে নামায় আমি ওইখানে আর 1 মিনিটও দাঁড়ায় নাই, সোজা চলে আসছি পুলিশ প্লাজা। ওইখান থেকে প্রায় 2 কিলোর মতো রাস্তা। তো এখানে আসার 5 মিনিট পর একটা যাত্রী আসে, এই যাত্রী যাবে পান্থপথ স্কোয়ার। তো ওনার থেকে ভাড়া চাইলাম 200 টাকা, কিন্তু উনি 200 টাকা দিবে না, উনি আমাকে দেবে 170 টাকা। তো এখান থেকে ভাড়া খারাপ না, স্মার্ট ভাড়া। তো এখান থেকে বড় জোর 6 থেকে 6.5 কিলো রাস্তা। তো আমি আর দেরি না করে এই বাড়িটাকে নিয়ে এখন যাচ্ছি পান্থপথ স্কোয়ার 170 টাকা। বৃষ্টি ভাঙছি না আপনার কাছে না? বৃষ্টি ভাঙ থাকলে সমস্যা হতো না। আমি আপনাকে কত দেবো? 370 টাকা না? আগে 200 ধরেন, 200 এ হলো 300 ধরেন ধরেন। আর আপনাকে 30 টাকা দিব। হ্যাঁ, 40 টাকা ভাঙতি আছে, 40 টাকা ভাঙতি আছে, 40 টাকা আছে ভাঙতি। হ্যাঁ দেন। হ্যাঁ, 20 টাকা দিবেন কোথেকে আপনি আমাকে? আমি ওনাকে দেই। কত আছে ওখানে? 40 টাকা দেন আগে। হ্যাঁ নেন, ঠিক আছে, আপনার সাথে বেজাল ক্লিয়ার। হ্যাঁ, ও সরি সরি, এই নেন। ওকে, ঠিক আছে ভাই, ওকে ভাই, আল্লাহ হাফেজ। পুলিশ প্লাজা থেকে স্কোয়ারের দূরত্ব হইল 6 কিলো রাস্তা। 6 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 170 টাকা পার কিলো। এখানে আমার পার কিলো 28 টাকা করে বসে। যাক আলহামদুলিল্লাহ। আর এখানে এখন না দাঁড়িয়ে আমি সোজা চলে যাব পান্থপথ মোড়, কারণ এখানে দাঁড়ালে যাত্রী পাবো না। ওই যাত্রীকে নামায় আমি উল্টা পথে পান্থপথ মোড়ে আসি, কারণ সোজা পথে আসলে হয়তো আমার 30 থেকে 35 মিনিট সময় লেগে যেত। তারপরে 10 মিনিটের মতো আমি
পান্থপথ মোড়ে আসে, 10 মিনিট লেগে যায়। তারপরে 15 মিনিট পর আরেকটা যাত্রী আসে, এই যাত্রী যাবে মেরুল বাড্ডা। তো ওই যাত্রী থেকে ভাড়া চাইলাম 200 টাকা, কিন্তু যাত্রী 200 টাকা দিতে রাজি না। যাত্রী আমাকে বড় জোর 160 টাকা দেবে। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু 160 টাকা দেবে, তো আমি জানি এখান থেকে এখানে রাস্তা আহামরি রাস্তা না, খালি হাতিঝিলটা পার হবো আর মেরুল বাড্ডা। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি মেরুল বাড্ডা 160 টাকায়। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনাদের কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব রাইড শেয়ার করতে চায়, তো অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন, হয়তো তাদের উপকার হতেও পারে। এই ভাইকে নিয়ে চলে আসলাম বসুন্ধরা সামনে দিয়ে, কারণ বাজার দিয়ে হাতিঝিল হয়ে সোজা মেরুল বাড্ডা। পান্থপথ থেকে মেরুল বাড্ডার দূরত্ব হইল 6 কিলো রাস্তা। 6 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 160 টাকা পার কিলো। এখানে আমার 25 বা 26 টাকার মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। এখন দেখি এখান থেকে যাত্রী কখন পাই। এখানে হয়তো দাঁড়াবো না, সামনে চলে যাব, সামনে গিয়ে দেখি যাত্রী কখন পাই। ভাইরে ভাই, ওই যাত্রীকে নামায়া আমি বাড্ডা রিং রোডের মাথায় আইসা দাঁড়াই। প্রায় এখানে আমি 1 ঘন্টার মতো বসেছিলাম, মানে ওই যাত্রীটাকে নামাইছিলাম আমি 9টার দিকে, তারপর 10টা বেজে গেছে, তারপরে কোনো যাত্রী পাইতেছিলাম না। তারপর একটা পুলিশ বাইকে দেখি উনি ওভার কল করতেছে। তো আমি ওনাকে বললাম যে স্যার কোথায় যাবেন। উনি আমাকে বললো যে আমি মিরপুর 6 যাব। তো আমি ওনাকে বললাম যে গাড়ি কি আসতেছে। উনি বললো অনেকক্ষণ ধরে রিসিভ করে রাখছে কিন্তু আসতেছে না। তো আমি বললাম ঠিক আছে, আপনি তো যান, তো আমি আপনাকে নিয়ে যেতে পারি। তো উনি আমাকে বললো ভাড়া কত টাকা দিতে হবে। আমি ওনাকে বললাম যে সমান 150 টাকা দিয়েন। উনি বললো যে 134 টাকা আসতেছে, আপনি যদি যান আমি আপনাকে 140 টাকা দিব। তো যেহেতু এখানে 1 ঘন্টা বসে আছি, মিরপুরে কোনো যাত্রী পাইতেছিলাম না, তারপরে এই পুলিশ ভাইটাকে পাইলাম। তো আমি আর ওনাকে ছাড়তে চাইতেছি না। তো এখন ওনাকে নিয়ে আমি যাচ্ছি মিরপুর 6, 140 টাকা। আর উনি আমার সামনে ক্যামেরা দেখে বলতেছে এটা কি। আমি বললাম ক্যামেরা আমি ব্লক করি। ভাইয়া আমার ফেস দেখায়েন না। আমি বললাম ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, আপনার ফেস দেখাবো না। ওদিক দিয়ে আসলে হয়তো আরো সময় লাগতো অনেক। আর কত জনে বলছিলাম? ওকে, আসসালামু আলাইকুম। বাড্ডা রিং রোড থেকে মিরপুর 6-এর দূরত্ব হইল প্রায় 10.5 কিলো রাস্তা। তো এখানে আমরা 11 কিলো ধরি। 11 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 140 টাকা। যেহেতু মিরপুর আমার আসতে হতো, যেহেতু খালি না এসে 140 টাকা দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে আমার কত টাকা ইনকাম হলো। প্রথম যাত্রী থেকে পাইলাম 200 টাকা, তারপরের যাত্রীতে পাইলাম 170 টাকা, তারপরের যাত্রীতে পাইলাম 160 টাকা, আর এই লাস্ট যাত্রীতে পাইলাম 140 টাকা। এ হলো মোটমাট 670 টাকা আলহামদুলিল্লাহ। আর এই 670 টাকা ইনকাম করতে গিয়ে আমার রোডে থাকতে হয়েছে 4.5 ঘন্টা। এখন বাজে অলরেডি 11:15। আর এতক্ষণ আমি গাড়ি চালাইছি সব মিলাইয়া 35 কিলোমিটার মতো। যাক আলহামদুলিল্লাহ, 35 কিলোমিটার গাড়ি চালায়া 670 টাকা ইনকাম করলাম। তো এখানে 1 লিটার তেলের টাকা বাদ দেন, 120 টাকা বাদ দেন, আজকের ইনকাম লিখতেছে 520 টাকা আলহামদুলিল্লাহ। তো 4.5 ঘন্টা রোডে থেকে 550 টাকা ইনকাম করলাম। যারা এখনও ভাবতেছেন রাইড শেয়ার করবেন, তো দেরি না করে রাইড শেয়ারে নেমে পড়েন। তো যাই হোক ভাই, ভিডিওটা অলরেডি 9 মিনিট হয়ে গেছে, ভিডিওটা আর বড় করবো না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।